ওদের গলার সামনে কিছু দেখেন? হুম, কি দেখেন? একটা চাকু। চাকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহ। দেখেন তো ওদের মাথা পড়ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা। মোহাম্মদ তাওহিদ ইসলাম তামিম। তাওহিদ ইসলাম তামিম। আপনার বাবার নাম? মোহাম্মদ নাজমুল হোসেন। আপনার কি সমস্যা হয়? রাত্রেবেলা 12টার দিকে উঠে যায়। জি। রাত্রেবেলা 12টার দিকে চিৎকার দিয়ে উঠে যায়। রাত্রের বেলা 12টার দিকে, রাত্রের 12টার দিকে চিৎকার দিয়ে ওঠেন। আচ্ছা। কি জন্য চিৎকার দেন? এটা জানি না। উনি আপনার মা হয় না? খালা আপনি বলেন তো আপনার ছেলের কি কি সমস্যা হয়? রাত্রে 12টা বাজে কি 1টা বাজে ঘুম থেকে উঠা যায় চিৎকার দিয়ে। তারপরে মাদ্রাসায় যাইতে চায় না, মাদ্রাসার সামনে গেলে কান্নাকাটি করে, মানে জোরাজুরি করে নিতে হয়, ভিতরে ঢুকেই না, আচ্ছা আচ্ছা পড়তে চায় না, মন বসে না পড়ালেখা। আচ্ছা। এই জন্য কোনো ধরনের কোনো ডাক্তার, কবিরাজ বা হুজুর দেখাইছেন? না, দেখানো হয় না। দেখানো হয় নাই। আচ্ছা, আমরা ওনার সাথে টেস্ট করে তো জিনের সমস্যা পাইছিলাম। তো এখন ইনশাআল্লাহ আপনার চিকিৎসা আমরা শুরু করে দিচ্ছি। আপনি বিসমিল্লাহ বলে দুইটা হাত এরকম ইয়ে করেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে চোখ অফ করেন। আপনার নাম আরেকবার বলেন। মোহাম্মদ তাওহিদ ইসলাম তামিম। মোহাম্মদ তাওহিদ ইসলাম তামিম। দরুদ শরীফ পড়েন। এই মোহাম্মদ তামিম ইসলামের সাথে যে আসো, যারা আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলাদা আধারে, সজাগ কিংবা সহানে, প্রকাশ্য কিংবা গোপনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত তার চোখের সামনে অথবা তার শরীরে এসে আসে হাজির হও, অতি দ্রুত। মোহাম্মদ তাওহিদ ইসলাম তামিম, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার কোন জায়গাটা খেয়াল আইছে? লাল মাঠের ওইদিকে খেয়াল আইতাছে খালি। আপনার বাড়ির ওইখানে লাল মাটি না? মাদ্রাসার ওইদিকে। আপনার মাদ্রাসার ওই দিকে খেয়াল আসতেছে। জি। ওইখানে কোন জায়গাটা খেয়াল আইছে? লাল মাঠ। লাল মাঠ। লাল মাঠ নাম মানে ওই মাঠটা খেয়াল আছে না? হুম। আচ্ছা, ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, সাপ, কুকুর, বিড়াল, বিচ্ছু বা চেনা অচেনা মানুষ, কোন যে জিনিসটা আপনি দেখতে পারতেছেন? একটা কুকুর। একটা কুকুর। হুম, কয়টা কুকুর দেখতেছেন? 2টা। দুইটা। আচ্ছা, ওই দুইটা কুকুরের পরে এখন খাঁচা পড়বে এখন। এখন তো ওই দুইটা কুকুরের উপরে পড়ছে একটা একটা খাঁচা খাঁচা। পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলো নামান, চোখ দুটা বন্ধ রাখেন। ওরা মানুষ কিংবা অন্য সুরতে আইছে? মানুষের রূপ নিছে। মানুষের রূপ নিছে। নড়াচড়া করিয়েন না। ওদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা এই দুইজন নাকি আরো কেউ আসাও? তোমরা এই 2জন না আরো কেউ আছো? 2জনই। দুইজনই বলে। আচ্ছা, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? এটা মনে হচ্ছে। কথা বলতেছে না। ওদের গলায় একটা চাপ পড়বে, এই দেখেন। বিসমিল্লাহ। ওদের গলায় একটা চাপ পড়ছে জোরে। জোরে একটা চাপ পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন কথা বলা বলা ইয়া করেন তো যে এমনি। এমনি না, এমনি বলতেছি না। খালি। আচ্ছা, ওদেরকে জিজ্ঞাসা করুন তোমরা এই দুইজনের আছো নাকি আরো কেউ আছে? তোমরা এই 2জনে আছো নাকি আরো কেউ আছো? সত্যি করে বলো। সত্যি করে বলো। কি বলে ওরা? আর তো 2জনই। আচ্ছা, এই ছেলের সাথে তোমরা কি করো? কি বলে ওরা? কিছু কইতাছে না। বলবে ইনশাআল্লাহ। তোমরা এই ছেলের সাথে কি করো তাড়াতাড়ি বলো। কিসের জন্য আসো? স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখায়। এই ছেলের মাদ্রাসায় পড়তে বাধা দেয় কে?
কি বলে? আর জোরে বলেন। আড়াই দিতেছে। পড়াই দিতেছে। তোমাদের নাম জিজ্ঞাসা করছি তো, তোমাদের নাম বলো তো দেখি। কি বলে? কইতাছে তোমাদের নাম বলো। কি বলে? কইতাছে ঠিক আছে, বিসমিল্লাহ। ওদের গলার সামনে কিছু দেখেন? হুম কি দেখেন? একটু চাকু। চাকু। বিসমিল্লাহ রহমান, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহ। দেখেন তো ওদের মাথা পড়ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ। তো এখানে সাদা ছায়া, সাদা সাদা পাগড়ি পরিধান অনেকগুলো হুজুর আসবে, বুঝতে পারছেন? আসছে আসছে, এখনই চলে আসছে না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো যেহেতু এখনো নামাজের সময় এখনো হয়ে ওঠে নাই, সেই জন্য আলহামদুলিল্লাহ। তো হুজুরদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে হুজুরদের দিকে একটা ইশারা করে ফু দেন, ওনারা যদি শয়তান হয় তাহলে চলে যাবে ওখান থেকে। আছে না গেছে? আছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সামনে দেখেন একজন বৃদ্ধ আছে। বৃদ্ধ হ্যাঁ হ্যাঁ, হুজুরের হাতে ছুরি বা তসবি পাবেন। ছুরি তসবি আছে, ছুরি আর তসবি। দুই হাতে দুইটা আছে না? ওই হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার সাথে এই দুইটা জিন ছাড়া আর কি কোনো জিন আছে? আমার সাথে এই দুটা জিন ছাড়া আর কোনো কি জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? না হুজুর এই জিন দুইটার আত্মীয় স্বজন কেউ আছে যারা এই রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? না না বলতেছে। হুজুর এই দুইটা জিনের এই এই- এই ছেলের সাথে কি কি ক্ষতি করছে এই দুইটা জিন? বান মারছে কয়টা? চারটা। আর কুফরি করছে কয়টা? কি বলে? ছয়টা। ছয়টা। হুজুর বানগুলো কোথায় কোথায় করছে এই রোগীরা দেখায় দেন। দেখাচ্ছে আপনারে? কোন কোন জায়গায় দেখাচ্ছে? একটা পায়ে করছে, একটা হাতে করছে। আচ্ছা, আর একটা একটু জোরে বলেন। আর একটা? একটা পায়ে করছে, একটা হাতে করছে, আর একটা মানে এই দিক দিয়ে করে দিছে, আর একটা? আর এই দিক দিয়ে মানে এই এক জায়গা দিয়ে দুইটা করছে। আচ্ছা আচ্ছা, আর কুফরি গুলো? বানগুলো এখানে করছে, আর কুফরি গুলো কোথায় কোথায় করছে হুজুর? কুফুরিও করছে গলার এই দিক দিয়ে একটা, মানে মাথার এই দিক দিয়ে একটা, গলার এই দিক দিয়ে একটা, আর হাত দিয়ে দুইটা, দুই জায়গায়। হুজুর অন্যান্য কোনো ক্ষতি করছে এই ছেলের বাড়িতে বা আশেপাশে কোন জায়গায়? না আর করে নাই। হুজুর এই ছেলের যে মাদ্রাসায় পড়তে বাধা দিত এরা দুইজনই? হ্যাঁ এরা দুজন। হুজুর এই ছেলের শরীরের মধ্যে যেখানে যেখানে কুফরি এবং বানগুলো আছে সমস্ত ক্ষতিগুলো আপনারা উঠান। দেখেন আপনার ওই শরীর থেকে ক্ষতিগুলো তুলে তুলে এক জায়গায় জড়ো করতেছে। উঠাইতেছে এক জায়গায়, জড়ো করতেছে খালি। হয়ে গেলে আমারে বললেন। হয়েছে? হয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া করতে চায় না না? হুজুর এই ছেলেটা খাওয়া দাওয়া করতে চায় না ভালো মতে, তো এই এই কুফরি এবং বানের সমস্যার কারণেই নাকি, নাকি ইচ্ছাকৃত ভাবে খায় না? কি বলে ওনারা? ইচ্ছা হয়েছে। আচ্ছা, আপনি কি ইচ্ছাকৃত ভাবে খাইতে চান না? ভালো লাগে না খাইতে। আচ্ছা আচ্ছা, সেটার জন্য ডাক্তার দেখাইলেন। হুজুর এই কুফরি এবং বানগুলো জ্বালা পোড়া ছাই করে দেন। হাতগুলা নামান, হাতটা নামান। হ্যাঁ, দেখুন তো আগুন ধরাইছে। আগুন ধরাইছে খালি মানে দড়িগুলার লিগে, দড়িগুলার উপর। হুজুর এই ছেলেরে শরীরটা ব্লক করে দেন, আর যাতে কোনো জিন বান কুফরির আর কোনো সমস্যা করতে না পারে এই ছেলের শরীরটা ব্লক করে দেন। আচ্ছা কিছু একটা পেঁচাইতেছে শরীরের হ্যাঁ উপরে। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো কোনো সেকুল বা রশি দিয়ে পেঁচাইতেছে? শিকল পেঁচাইতেছে। সেকুল পেঁচাইতেছে না?
হুজুর অনেক শক্তিশালী করে ব্লক করে দেন। করতেছে হুম, ওই জাদুগুলো ধ্বংস হয়েছে। হুম। হুজুর ওই দুইটা জিনের লাশ জ্বালায়া পোড়ায়া ছাই করে দেন। দেখুন তো আগুন ধরছে ওই দুইটা লাশে। ধরছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করে দেন। হুজুর আহ, আপনারা গাজীপুর জেলা চলে যান। গেছে ঠিক আছে। হুজুর, গাজীপুর জেলা কালিয়াকৈর থানা ভান্ডারা হচ্ছে গিয়া ওই স্থান ভান্ডারা। পাইছে? গেছে গেছে। হুজুর ওইখানে একটা রোগী আছে, রোগীর নাম মোসাম্মদ আখি বেগম, রোগীর পিতার নাম আনিসুল ইসলাম, রোগীর মাতার নাম জামেলা খাতুন, রোগীর বয়স 26, বর্তমান ঠিকানা ওই ভান্ডারার ওইখানেই। হুজুর রোগীটার একটু খুঁজে বাই করেন। পাইছে। পাইছি। হুজুর এই রুগী সমস্যা হচ্ছে বাপ মায়ের সাথে আহ, সবার সাথে ভালোই বনে, সবার সাথে ভালো বনে কিন্তু স্বামীর সাথে বনে না। তো আমরা হুজুর এই রোগীর সাথে এখনো টেস্ট করি নাই। আপনারা একটু দেখেন তো এই রোগীর সাথে কোনো সমস্যা আছে কিনা, কুফরি বান বা স্বামীর সাথে অমিল করার জন্য কোনো কিছু করা হয়েছে কিনা, আমরা এখনো টেস্ট করি নাই। আমাদের সময়ের অভাবে আমরা পারি না এইভাবে। কি বলে ওই রোগীর সাথে কোনো সমস্যা আছে? কুফুরি। কুফরি করা আছে। তো হুজুর এই কুফরি কয়টা করা হয়েছে? দুইটা। দুইটা। কোন জায়গায় করা হয়েছে? পায়ে আর মাথায়। মাথায় করা হয়েছে, পায়ে আর মাথায়। হুজুর এই দুটা কুফরি ছাড়া আরো কি কোনো ক্ষতি করা আছে? জাদু কুফরি বান আর আরো কি কিছু আছে? না, এগুলো করা হয়। আচ্ছা হুজুর, এই যে দুটা কুফরি যে এইটা কি কি ক্ষতি করে, রোগীর কি কি ক্ষতি হয় এগুলোর মাধ্যমে? এগুলোর মাধ্যমে মানে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা, আর মানে আপনদের সাথে খারাপ ব্যবহার করে না, মানে অন্য অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি। হ্যাঁ, মানে উনি বলতেছে যে স্বামীর সাথে খারাপ আচরণ করার জন্য এই কাজ করা হয়েছে না? আচ্ছা ঠিক আছে হুজুর, এই দুটা কুফরি ওইখান থেকে ওই মহিলার শরীর থেকে উঠান তো। দেখেন এক জায়গা তুলে প্লেটের মধ্যে জড়ো করবে। প্লেটটা এত প্লেটের ভিতরে জড়ো করতেছে। কত বড় প্লেট? বড় অনেক। হুজুর ওইগুলো জ্বালা পোড়ায় দেন। ওগুলোর মধ্যে আগুন ধরতেছে। আগুন ধরতেছে না? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। হুজুর এই রুগীর আত্মীয় স্বজনের সাথে কোনো ক্ষতি করা হয়েছে এই মহিলার? কি বলে না, হুজুর এই মহিলার শরীরটা একটু ব্লক করে দেন। আসলে শিকল পাশে। হুম, ঠিক আছে হুজুর, আমাদের আর কোনো কাজ নাই, আপাতত এই কাজই থাই। তো জি, আপনার কথা জিজ্ঞাবেন হুজুর, আপনারা আমাদের এইখানে চলে আসেন, আমাদের চেম্বারে চলে আসেন। আইসি। আপনার নাম রানা? হুজুর এই ছেলেটা আমার আমার লোকের দিকে ইশারা করবেন। এই ছেলেটার নাম আবু সুফিয়ান, আপনার পিতার নাম? শহীদুল ইসলাম। হুজুর আমরা এই ছেলের সাথে হাজিরা দেখি নেই, তো দেখেন তো আপনারা একটু দেখেন তো এই ছেলের সাথে এখনো আমরা চিকিৎসা করছিলাম, জিন বান কুফুরির আর কি কোনো সমস্যা আছে? আমার কাছ থেকে একবার ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, নাই নাই। এখন আর পাচ্ছেন না। হুজুর এই ছেলের মাথার ভিতর একটু দেখেন তো। কোনো কিছু নেই। হুজুর আমাদের এই আমাদের এই রুগীটা আমাদের এই জেলাতেই থাকে, আমাদের এই পাশেই থাকে। তো আলহামদুলিল্লাহ এই ছেলের দেখতে আইছি, আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আমরা এই রুগীটা পাইছি। তো এই ছেলের আর কোনো সমস্যা আছে? কি বলে তোমার কথা? নাই, আর নাই বলতেছে, খালি এগুলো। খেলে এইগুলো বলতেছে। ঠিক আছে, ঠিক আছে হুজুর, এখন এই যে
তোমার নাম কি বলছিল ভাইয়া? তাওহিদ ইসলাম তাহিদুল ইসলাম তামিম। তামিম। এই তাহিদুল ইসলাম তামিমকে একটু আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ দেখায়া দেন, ওইখানে নিয়ে যান। দেখো তোমারে আল্লাহ তাআলার যে ঘর আছে দেখছো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ওইখানে চতুর্পাশ ঘুরে দেখাচ্ছে, দেখাচ্ছে কি কি দেখতে পারতেছাও? মক্কা শরীফ আর মানে একটু সাবা সাবা দেখাচ্ছে, তাই না? হুম, হুজুর একটু স্পষ্ট ভাবে দেখায় দেন তো, দেখলে তুমি ইনশাল্লাহ খুশি হওয়া যাবে। দেখছি। ভালো লাগতেছে? জি, হুজুর দেখানো হয়েছে? জি, পাথরটা দেখে বেশি ভালো লাগছে। জি, পাথর দেখাচ্ছে না? হুজুর আসওয়াদ পাথর, ওটার নাম বলে নাকি? বলছি কিরকম পাথর? মানে একটা জান্নাতি পাথর, কাবা শরীফের লাগানি। তাই না? ঠিক আছে হুজুর, এই রুগীর সাথে আর কোনো সমস্যা আছে? জিন বান কুফরির কি বলে উনি? নাই। নাই বলতেছে। ঠিক আছে হুজুর, আপনারা হুজুরদেরকে সালাম দেন, হুজুরা চলে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। ঠিক আছে। আহ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ যে ছেলেটারে দিতেছেন, আপনি চোখ খোলেন। এই ছেলেটা অনেকদিন যাবৎ এই ইয়ার কারণে আক্রান্ত, জিনের আক্রান্ত ছিল। আমরা এই ছেলের সাথে আমরা হাজিরাত দেখছি, হাজিরাতের মাধ্যমে আমরা এই ছেলের সমস্যা পাইছি। মানে হাজিরাত বলতে ওটা পরীক্ষা আর কি, ওই পরীক্ষার মাধ্যমে এই ছেলের সাথে আমরা সমস্যা পাইছি। পাওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে দেখা হয়েছে, আজকে ট্রিটমেন্ট করে দিলাম। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার আব্বা মার তার মাধ্যমে আশা পূরণ করে। তার আব্বার আশা, তার মায়ের আশায় সে একটা হাফেজ আলেম হবে। আপনারা সবাই দোয়া করবেন এই ছেলেটা যেন হাফেজ আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।